নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে বলবো যে 28 নভেম্বরের পর এই যে শনির যে ট্রানজিটের ফলে, অর্থাৎ শনি যে বক্রী গতির থেকে মার্গী গতিতে হচ্ছে, এর ফলে কিন্তু যে বাকি যে 6টা রাশি অর্থাৎ তুলার থেকে মীন রাশির জীবনে কি কি ঘটতে চলেছে। তুলা রাশি প্রথমেই বলবো, তুলা রাশি হচ্ছে কিসের হাউস? শুক্রের হাউস বা শুক্রের রাশি। সেই জন্য বলবো এই শনির এই ট্রানজিট তাদের জীবনে কিন্তু শারীরিক দিক থেকে কিছুটা বিপত্তি যোগ আনলেও পারিবারিক দিক থেকে কিছুটা ভালো থাকবেন, এবং আপনার যে আত্মীয় পরিজন তাদের থেকে কিছুটা মনোমালিন্য আপনার সঙ্গে হতে পারে, বা পারিবারিক সুখ মোটামুটি পাবেন। সন্তানের দিকেও মোটামুটি শুভ যাবে কিন্তু এই তুলা রাশির জাতক বা জাতিকাদের। তারপরে আসছে কি বৃশ্চিক। বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের রাশি। এই জন্যই কিন্তু বৃশ্চিক রাশি যে জাতক বা জাতিকারা শনির এই ট্রানজিটের ফলে শারীরিক দিক থেকে কিছুটা একটু অসমর্থ হবেন। কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে, বা পারিবারিক দিক থেকে কিছুটা আপনার সঙ্গে মতনৈক্য হতে পারে, বা আপনার যে বিজনেস করুন বা চাকরি করুন বা যে প্রফেশনে আপনি থাকুন সেই প্রফেশনে কিন্তু কিছুটা টালমাটাল দেবে শনি ট্রানজিট। নেক্সট হচ্ছে ধনুরাশি। ধনুরাশির এমনিতেই আড়াই সারি বা ঢাইয়া চলছে, কিন্তু এই শনি ট্রানজিট তাদের জীবনে যে যে প্রফেশনে আছেন সেইখানে কিছুটা হলেও এইখানে টালমাটাল পরিস্থিতি দেবে। আর্থিক দিক থেকে কিছুটা সচ্ছলতা পেলেও পারিবারিক সুখ একদমই পাবেন না। পরিবারের মধ্যে একটা মতবিরোধ কিন্তু আপনাদের দেখা যাবে। আর মকর রাশি শনির রাশি। সেই জন্যে কিন্তু এই মকর রাশিতে শনির এই যে শনির যে মীন রাশিতে যে একেই বসে আছে, সেইখানে কিসে যাচ্ছে না, সেইখানে হচ্ছে বক্রী গতিতে হয়ে আছে, সেখানে মার্গী হচ্ছে। সেই জন্য কিন্তু এই মকর রাশির জাতক বা জাতিকাদের কিছুটা শুভ ফল দেবে, এবং আপনাদের কাছে নতুন কোনো কিছু কর্মের সুযোগ চলে আসতে পারে, বা পারিবারিক দিক থেকেও কিন্তু আপনারা অনেকটা সাপোর্ট পাবেন, কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি আপনাদের ভোগ করতে হতে পারে। কুম্ভ রাশি যে সমস্ত বা জাতক জাতিকা আছেন তাদের এমনিতেই কিন্তু 7.5 লাস্ট ফেজ চলছে। তারা অবশ্যই শনির এই ট্রানজিটের ফলে কিছুটা পারিবারিক দিক থেকে সুখে থাকবেন, বা পারিবারিক দিক থেকে কিছুটা সাপোর্ট পাবেন, দাম্পত্য জীবনেও কিছুটা সাপোর্ট পাবেন। বা এই সময় দাম্পত্য জীবনের সাপোর্ট পেলেও যারা সন্তান লাভ করতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, তাদের কিন্তু এই সময় যথেষ্ট উর্বর টাইম। আর কি হবে না, এই সময় আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দেবে, কিন্তু আর্থিক দিক থেকে কিছুটা টালমাটাল পরিস্থিতি আপনাদের আসতে পারে। মীন রাশি যে সমস্ত বা জাতক জাতিকা আছেন তারা কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। একে শনি 7.5 চলছে, তার মধ্যে শনি আপনার রাশির ওপরে বসে আছে, তার মধ্যে সে আসছে কিন্তু তার যে মার্গী গতিতে, এর ফলে কিন্তু